দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা স্কিপ করে যেও না। তো সকালেই বসে গেছি আমি আলু কাটতে, আলু ভাজা হবে বলে। এদিকে ছেলে সকাল সকাল আখ খেতে শুরু করে দিয়েছে। আমার মা একটু ছেলেকে ডাকছে আদর করবে বলে, কিন্তু ছেলে শেষ পর্যন্ত গিয়ে একটা হামু দিয়ে দিল। কত ভালোবাসা দিদা আর নাতির মধ্যে দেখতেই পেলে। মুড়ি খাওয়ার জন্য মা শশা কাটা শুরু করে দিয়েছে। শীতের রোদে সবাই গোল হয়ে বসে দেখো মুড়ি খাওয়া শুরু করে দিয়েছি। আমার ছেলে কি যে করছে বুঝতেই পারছি না। 4-5 জন বসে বসে আমরা মুড়ি খেয়ে নিই। আলু ভাজা হয়েছিল, ছোলা সিদ্ধ হয়েছিল, পেঁয়াজ শশা অনেক কিছুই হয়েছিল, সাথে একটু চা হলে জমে যেত আর কি। তো যাই হোক, আমরা সবাই বসে বসে মুড়িটা খেয়ে নিই। আমার ছেলে খাচ্ছে কম আর ফেলছে বেশি। আমার মা ওদিকে ছোট বোনকে মুড়িটা মাখিয়ে দিচ্ছে, যেহেতু নিজে একা মাখিয়ে খেতে পারে না। আরে করবে না। মুড়ি খাওয়া দাওয়া তো হয়ে গেলো, এবার দুপুরের জন্য রান্না করবো। এই যে ডুমুর কালকেই পেড়ে রেখেছিল। ডুমুর খেতে এত ভালো লাগে কি বলবো। আমি ডুমুর কাটতে বসে গেছি আর ছেলের তো এদিকে আনন্দই শুরু হয়ে গেছে। এত কিছু দেখতে পেয়েছে না, ওই জন্য প্রায় 10টা বেজে গেছে। দেখো ঠান্ডায় কাঁপছে, কত ঠান্ডা রে বাবা। মা এদিকে দেখো রান্না শুরু করে দিয়েছে। যেহেতু শীতকালের বেলা অনেক ছোট, তাই মুড়ি খেয়ে রান্না বস করে দিয়েছে। রান্না করতে করতে সেই 12টায় বেজে যায়, খাওয়ার সময় হয়ে যায়। যেহেতু ছোট বোনরা আছে, যেহেতু আমার ছোট ছেলে আছে, ছেলের পেছনে অনেকটা সময় দিতে হয়। এদিকে ছেলে কাঁদছে, কিছু একটা বের করতে পারছে না বলে, তারপরে বোনটা বের করে দিল। আমিও তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, এখন জামা কাপড় গুলো কেচে রোদে মেলে দেবো। আজকে তো প্রচন্ড পরিমাণে রোদ বেরিয়েছিল, ছাদে থাকা যাচ্ছিল না। ও হো, কি ঢং দেখো। ঢং করা শেষ করে এদিকে চলে এসেছি ভাত খেতে। মা এদিকে ভাত বাড়ছে সবার জন্য। আজকে রান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল। তো চলো, মা আর ছেলে দেখো বসে বসে ভাত খাচ্ছি। ছেলে তো সবসময় বদমাশি করতেই থাকে, তো করুক। কি কি রান্না হয়েছে তোমরা একবার দেখে নাও। ডুমুরের তরকারি হয়েছে আর মাছের তরকারি হয়েছে। আমার ছেলে এই ফার্স্ট টাইম ডুমুর খেয়েছে। তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও সবাই। তো আজকে আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও একবার।